নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে যে প্রান্ত থেকে সময় দিচ্ছ, যে একটু হলো পাশে আছো, শুরু থেকে পুরনো নতুন বন্ধু সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে, আমার চলার পথে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো চলো, আজকে নতুন করে একটা ব্লগ শুরু করেছি, সকালবেলায় শুরু করলাম। অনেক দিন বন্ধ আছে, শরীর বলো সময় বলো কোনোটাই সাপোর্ট আর করছে না। ওর জন্যে একটু একটু গ্যাপ গ্যাপ দিয়ে চ্যানেলটা অ্যাক্টিভ রাখার জন্য যেটুকু যা পারছি করছি, দিচ্ছি, এইটুকু। তো চলো, সকালবেলা আজকে অনেকটা সকালে উঠেছি। উঠে কারণ হচ্ছে বাবানের আজকে কম্পিউটার ক্লাস আছে, ঠিক আছে। তো আমার তো ওই আশি বাসি ব্যাপার একটা আছেই। ওর জন্য আমি যখনই এরকম সকালবেলার পড়াটা থাকে না, আমাকে আরও সকালে উঠতে হয়। তোমাদের দাদাভাই বাজার চলে গেছে, আমার ঘরের কাজ অলমোস্ট ডান, এই যে সমস্ত কিছু অলমোস্ট ডান। তো শুধু একটু চা বসাবো, চা খাবো। হ্যাঁ, তো চলো তোমাদের সাথে একটু দেখা করে নিলাম, কারণ এরপরে আবার কখন সময় পাবো তা জানি না। আর আজকের একটা সিক্রেট ব্যাপার হচ্ছে, আজ বহু বছর পর এক জায়গায় যাব, সেটা তোমাদের সাথে সঙ্গে করেই নিয়ে যাব তোমাদের সাথে, ঠিক আছে। বহু বছর পর, মানে যাইনি যে তা না, গেছি, গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি। প্রায় আজ ধরো রানিং 5-6 বছর তো হবে, খুব কম করে হলো। কারণ আমার সেখানে থাকাও হয় না, যাওয়া হয়, যাই। যারা একটু খুব ক্লোজভাবে জানে আমার কথাতে, তারা বুঝতেও পেরে গেছে, যাই না কেন, যাই, বাট থাকা হয় না। তো আজকে যাব, এবং আজকে রাত্রিটা থাকবো। তো সেটাই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, সাথে নিয়ে যাব, ঠিক আছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। বাবান রেডি হয়ে গেছে, গোপাল সেবা টেবা পড়ে গেছে। আমার কথা শুনে ওরাও ভাবে কার সাথে কথা বলছে, দেখেছো, ঘর অবধি চলে আসে, ঘর। আবার দেখছে, দেখো এমনভাবে ক্যামেরাটার দিকে দেখলো, ও আচ্ছা, এই ফোনের মাধ্যমে তুই একটু কিছু কথা বলিস, যে নাকটার মধ্যে মেলে না, নাকটার মধ্যে মেলে না, ঘুচুং 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 করে দেবো। তো চলো, ওদেরকে একটু বিস্কুট দিয়ে আমি একটু চা। বাবান দিদি সব থেকে বড় মানুষ, চাটা দিয়ে দিই বাবান দিদিকে। বাবান দিদির আজ সকালবেলা কম্পিউটার ক্লাস আছে, সানডের ক্লাস আজকে করাবে। বাবান দিদি সকালবেলা ঘুম হয়নি, বাবান দিদি এসেই কি করবে বলো তো, বিছানায় শোবে, একটা ঘুম দেবে। হুম হুম, তুই রাখ। তোমাদের দাদা ভাইও এখনো বাজার দিয়ে আসেনি, এবার ওর চা করতে গেলে তো চা করতেই হবে, আমি না চাটা করে নিই। তোমাদের দাদা ভাইকে এলে এক কাপ লিকার চা তো করে দেবো আমি। কাকে ডাকতে যাচ্ছে বলো তো, এখন দেখা করে মোটুর সাথে। মতু, আয় আয়। তুই কম্পিউটারে যাবি কি, মতুকে নিয়ে যাবি নাকি? সেরকমই তো মনে হচ্ছে। তুই সাইকেল টাইকেল না বের করে সেই জুতোটা পরে আবার ওপরে উঠছিস? জুতোটা তো পরলি, তো নিশ্চয় পরে নিশ্চয় আবার খুলবি না। ঠিক করেছে, পুরো মুখা কালাকার দিয়া, গোড়ে মুখকে পুরো কালাকার বানা দিয়া। মতু এখানেই তো ছিল না। বাবান দিদি কম্পিউটার ক্লাসে চলে গেল, কালকের ক্লাসটা আজকে করাচ্ছে। বাবান দিদির একটু চাপ হয়ে গেছে। পাখির আওয়াজ দেবো কোথা দিয়ে পাচ্ছে জানো? আমার ঠাকুর ঘরে সব পাখি, ওই দেখো, ওই দেখো। ভগবানের কাছে অভিযোগ করছে, সবারই তো অভিযোগ, আমি এটা পাইনি ওটা পাইনি। কারণ যাকে যতই দাও না কেন, তার অভিযোগ শেষ নেই, পাইনি। পেছনে ঘুরে তাকালেই কিন্তু তারা বুঝে যায় কি পেয়েছে আর কি পায়নি। কিন্তু না, সময় নেই, যে পেছনের দিকে তাকানোর সময় নেই, অভিযোগ করার সময় আছে। ভগবান কিছুই দেয়নি, দেখেছ? এরকম হচ্ছে ব্যাপার। আমার গাছে পেয়ারা এসছে, সবাই বলছে স্নেহা তোমার গাছে পেয়ারা এসছে। আমি বললাম হ্যাঁ, হনুমান এলে পেয়ারা আর থাকবে না, এই হচ্ছে কথা। তুলসী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। সবাই তোমরা বলেছো দিদিভাই তুলসী মঞ্চটা খুব সুন্দর হয়েছে, সবাই বলছে গো, সবাই, পাড়ার সবাইও বলেছে, বলছে খুব সুন্দর হয়েছে, সবাই এক কথা বলছে।
কি কি মাছ এনেছে চলো দেখি। মাছ তো এনে রেখে দিয়েছে, এবার সেগুলোকে ধোয়া পাকলা করতে হবে। একেবারে টলপি টলপা নিয়ে এসছেন, ঠিক আছে। এটা কি? ও, এই রুই আর কাতলা আর ভালো লাগে না, কিন্তু কাকে বলি। এটা কি? চিকেন, লোটে লোটে আর বাটা। চলো এবার এগুলো ধুই, ঠিক আছে। শেষমেশ টিফিন রেডি হলো। রুটি, বেগুন পোড়ায় দেখো না, সব ছড়ানো ছিটানো হয়ে গেছে। মাছ ধুতে গিয়ে প্রচুর লেট হয়ে গেছে, কারণ আমার মাছ ধুতে প্রচুর সময় লাগে, কেন তো ভালো করে না ধুলে হয় না। সব মাছ মাংস ঢুকিয়েছি, বাটা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ কন্টেনার আটকা আছে। ওই কন্টেনারটা ঠিক করে ক্লিয়ার করব, তারপর ঢোকাবো। তো তোমাদের দাদা ভাইয়ের টিফিন চলে গেছে, বাবানকে ভাত ভাজা করে দিয়েছি, বাবান খাচ্ছে। আর আমার টিফিন এই যে। তো চলো আমি খেয়ে নিই, নাহলে এরপরে আবারও সময় পাবো না খাওয়ার। আফটারনুন, তোমাদের সামনে আর আসতে পারিনি গো, কত কাজ সেরেছি মানে না বললে বিশ্বাস করো। এই জায়গাটা পরিষ্কার করেছি, ঠিক আছে। আচ্ছা, ফ্রিজের ওপরটা পরিষ্কার করেছি, এই যে ইনভার্টারের ওপরটা পরিষ্কার করেছি। কারণ কি বলে তো, মানে আমার ওই বলি না, আমার না খেতে দিলেও চলবে, আমার পরিষ্কার লাগবে, সবসময় পরিষ্কার থাকবে ঘর বারান্দা, ঝকঝক করবে। মানে আমি বসার টাইম পাবো না তবুই আচ্ছা, বাট আমার ঘর বারান্দা সব পরিষ্কার থাকবে। দিয়ে এইগুলো একটু পরিষ্কার করে দিলাম, এর ওপরগুলো, ঠিক আছে। সব পরিষ্কার করে এই যে এগুলো সব পরিষ্কার করে কেচে একটু শুকিয়ে গেছে, মেলেও মানে আবার পরিয়েও দিয়েছি। বাসন মেজেছি, রান্না কত কি করেছি দেখো আজকে, অল্প অল্প করে। বাড়ি থাকবো না, অথচ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের দাদাভাই তো রাতে খাবে, তার জন্য তো তরিজিৎ করে রাখতে হবে। ও কোথাও যাবে না, কারোর বাড়িও যাবে না, কারোর কাছেও খাবে না, এই। তো চলো, সাদা ভাত আছে। আচ্ছা, একটুখানি পেঁয়াজ দিয়ে ডাল করেছি, এটা বাবানের জন্যে ডালটা মেনলি। এটাও বাবানের, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, মানে একদম শুকনো শুকনো। বাবান খুব ভালো খায় চিংড়ি মাছের ঝাল, ঠিক আছে। কারণ হচ্ছে লোটে মাছ করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, একটুখানি শুক্তো করেছি, শুক্তোর যে সবজিটা বেঁচে গেছিলো একটু একটু করে দিয়ে, এই যে সেটা সেদ্ধ করে নিচ্ছি সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো বলে। আচ্ছা, আর কি করেছি, এই যে লোটে মাছ বেগুন দিয়ে করেছি। এইটা বাবান নাও খেতে পারে, ওর জন্য আমার চিংড়ি মাছটা করতে হয়েছে। আমি মাছ খাবো, মেয়েটা মাছ খাবে না। এই যে সেদ্ধ শুক্তো, লোটে মাছ বেগুন দিয়ে, পেঁয়াজের ডাল, আর ওদিকে কি দেখালাম নিচে চিংড়ি মাছের ঝাল, ব্যাস আর কিচ্ছু করিনি। এই থাকবে, তোমাদের দাদাভাই রাতে ভাত খাবে আজকে। তো চলো গ্যাসটা মুছবো, আর এই শুধু কড়াইটা মাজতে বাকি আছে। আমি ঘর মুছতে এসছি দেখো, ঠিক আছে। তো চলো, ওর জন্য তোমাদের সামনে আসতে পারিনি। গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে ক্যামেরা করব, প্রথম কথা ক্যামেরার কথা মনেই নেই, ও তো বাদ দাও। আর দ্বিতীয় কথা হচ্ছে কাজ করতে করতে, মানে বলি না আমি এই কারণে আমি কোথাও যাই না। এই একটা দিন, মানে আজকে তো ধরো শুধু নাইটটুকু, কালকে চলে আসবো, তাতেই আমার গোছাতে সব গুছিয়ে গাছিয়ে স্যারের খাবার রেডি করে রেখে, স্যারকে ফোন করে বলে বলে, দুপুরবেলা তো বলেছি, আবার বিকেলবেলা ফোন করে করে বলে বলে সব রেখেছি। সব বাসন কোসন এই যে মেজে ঘষে পয় পরিষ্কার, মানে ঘর দুয়ার পর্যন্তই দেখো। কোনো কিছু গোপালকে সাথে করে নিয়ে যেতে হবে, যেহেতু ও থাকলে খেতে দেবে কে। তোমাদের দাদাভাই সকালবেলায় যাবে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুরনো বন্ধু যারা, তারা ঠিক অলরেডি বুঝে যাচ্ছে আমি কোথায় যাচ্ছি। তো তাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, হ্যাঁ। দিয়ে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তারপর লাস্টে কথা বলবো। চলো দেখতে থাকো। বাবান দিদিকে রেডি করে দিয়েছি এইভাবে। বাবান দিদিকে, ও কুর্তি পরতো, কিন্তু কুর্তি পরলাম না, কেন বাসে টাসে যাবো, ঠান্ডা লাগবে, হাওয়া দেবে, ওর জন্য আর আমি কুর্তি পরাইনি ওকে। আমি তুমি জিন্স পরো, আর ওর দিদি এই সোয়েট শার্টটা দিয়েছিল ওকে, গেঞ্জি বার্থডেতে, এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, তাহলে কি হবে অ্যাটলিস্ট ওর ঠান্ডাটা লাগবে না। চলো, আর আমার চাদরটা নিয়ে নিয়েছি। হুডি সোয়েটার পরলে কি হলো, তো গরম তো ভেপসে যাবো, হাওয়াটা যখন লাগবে ব্যাগ থেকে বের করে গায়ে চাদরটা দিয়ে দেবো। তো সঙ্গে থাকো, চলো।
আমরা চলে এসেছি আমাদের বাড়ির গলির রাস্তায়। মা বাবার শুধু এক্সাইটমেন্টটা দেখো, জানে না তো আমরা যে আসছি, জানায়নি, এখনও জানায়নি। ঠিক মনে হয় গেটে তালা দিয়ে দেবে। চলো তো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। গেটে এই যে দরজা বন্ধ, আস্তে আস্তে কর। দেখো হ্যাঁ আস্তে আস্তে করছে, তালা দেওয়া, তালা না না আস্তে আস্তে খোলো, ওই তো দরজা খোল আস্তে আস্তে। অন্ধকার আসলে কি করে? ঘুমাতে 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 চলে যাচ্ছি এবার। ঘুমাতে ঘুমাতে চলে যাচ্ছি, এবার চিন্তা করো। মা চা রুটি দিয়েছে বাবানকে খেতে। বাবান দেখো এসে ওর জম্মের শীতে ধরেছে, সারা রাস্তার হাওয়া লেগেছে। চলায় বাবান চলায়। কি গো, মেয়েকে একটা চট পেতে দাও না। কিছু লাগবে না, আমি বসে নিচ্ছি। কোথায় সিঙ্গালা পাচ্ছ না, সিঙ্গালা পাচ্ছ না। দেখো আমার বাবা কত হেল্প করে দেয়, সবার স্বামীরা হেল্প করে দেয়, শুধু একমাত্র বাবানের বাবা বাদ দিয়ে। বাবানের বাবা সবার স্বামী সবাইকে হেল্প করে দেয়, কিন্তু আমার স্বামী কিছুই করে দেবে না, শুধু এনে দেবে। তোমার কি কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি, ব্যাস গল্প শেষ, তাই না? আমার মা কি কি রান্না করছে দেখো। আমরা আসাতে আমার মায়ের খাটনি কত বাড়িয়েছি। ভাত করেছি, মা ভাত করছে, বেগুন ভাজা করছে, নাতনি ডাল চচ্চড়ি ভালো খায়, ডাল চচ্চড়ি করছে, ডিম সেদ্ধ দিয়েছে, ওই দেখো ডিম উকি ঝুঁকি মারছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই দিয়ে স্টপ করি। নেক্সট ভিডিওতে আরও জমজমাটি একটা ব্লগ আসবে, দেখতে থাকো। আর এই হচ্ছে নীলিমাদির বাপের বাড়ি। এটা হচ্ছে আমার কাছে রাজপ্রাসাদ। বাবার ঘর যেমনই হোক বলে না, মেয়েদের কাছে রাজপ্রাসাদ, আমার কাছে ঠিক তাই। এটাই তো। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আবার দেখাবে নতুন একটা ভিডিও, ততক্ষণ তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো। টাটা করো, টাটা করো, টাটা।